আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে কই মাছ ভাজি করব সেটা আপনাদের দেখাবো। কই মাছ একটু ঝাল বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি হলো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি এখন মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি চুলোটা ধরিয়ে দিব। কেটে ধুয়ে নিয়েছি, ধুইতে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টা। তাহলে কই মাছে গন্ধ আসবে। অনেকে বলে যে কই মাছ আপনারা যে এভাবে খান, গন্ধ আসে না, খেতে পারি না আমরা। বলি না না, কই মাছ তো অনেক মজার মাছ। সেটা হলো ভাজি সবচেয়ে পারফেক্ট, ভাজিটা অনেক মজার। তারপর ধুইতে হয় সুন্দর করে, ধুইলে মাছটা যেন গন্ধ না আসে। এভাবে ধুইতে হবে যে মাছটা আপনি নাকের কাছে নেবেন, মাছের যেন গন্ধ থাকে না। তারপরে আমি লবণ দিয়ে এসে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ওটা ফেলে দিয়ে তারপরে কয়েক ফোঁটা লেবু দিয়ে বা এক পিস লেবুর এক পাশ থেকে কেটে ওই পিসটা দিয়ে আপনি একটু 2-3 মিনিট ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনি দেখবেন যে একদম ফ্লেভার আসছে, কোনো গন্ধ নেই, কোনো কিছু নেই, খেতেও অনেক টেস্ট। আসুন চুলোতে যাই। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দিতে হবে, ভাজি তো কই মাছ সেটা। এখানে আপনারা দেখিয়েছি সেটা হলো যে ভাজিটা একটু বেশি ঝাল দিতে হবে। একটু ঝাল দিলে ভালো লাগবে, মানে টেস্টি লাগবে। সেজন্য আপনাদের বলি কি, আপনারা ঝালটা দিয়ে দিবেন। জিরে গুঁড়ো আর হলো মরিচ, হলুদ, এই 3টা দিলেই হবে। তাহলে ফিরছি একটু পরে। মাছটা আমি ঢেকে দিব, যেহেতু ভাজা মাছ একটু কমিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজিটাও তাড়াতাড়ি হবে। দেখি যখন হয়েছে ভালোভাবে দিলে সিদ্ধ হবে, ভালোভাবে মশমশা হবে। এখন আর ঢেকে দিব না, কারণ একটা হয়ে গেছে আমার। দেখুন প্রচুর তেল যতটুকু দিয়েছি তার থেকে দিয়ে রেখে দিয়েছি, কারণ কই মাছের মধ্যে তো প্রচুর তেল থাকে। এখন তো বর্ষা মাছ, তারপরে মাছের যাতে অনেক দিন ছিল। এই পাশে হয়ে গেছে, ভালোভাবে উল্টিয়ে দিলে মাছগুলা তাড়াতাড়ি থাকে। আর বারবার দেখতে হয় পুরো যেন না যায়। প্রচুর তেল উঠেছে মাছ থেকে। চুলোর আঁচটা আমি এখন কমিয়ে দিব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিব। প্রিয় দর্শক, আমি এখন ভাজি করব
মগজ ভাজি অর্ধেক সেটা করব। একটু ঝাল তো দিতেই হবে, কিন্তু বাচ্চারা যেন খেতে পারে এইভাবে দিতে হবে। রাঁধুনি দিয়ে দিব একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালোভাবে মেখে নিচ্ছি। হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। যে এটার ভিতরে যে রগ থাকে, মগজের ভিতরে যে রগটা থাকে, ওটা আমার হাতের আঙ্গুলে চলে আসবে। ভালোভাবে মাখতে হবে, যেন একটু যেনই না থাকে, একদম মিহি করে। আমার হাতে যেগুলো আসছে একদম লম্বা লম্বা তার তার, এগুলো হলো রগ। সবার আমাদের ব্রেনেও আছে এরকম, সব কিছু মগজের মধ্যেই এরকম আছে। এটা আমি ফেলে দিব। ফ্রাই প্যানে আমি তেল ঢেলে দিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ গুঁড়ো, লং, দিয়ে দিব গোলমরিচ, দিয়ে দিব বড় একটা তেজপাতা কেটে দিচ্ছি আমি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিব। একটু ভালো করে ভেজে নিতে হবে মগজ তো, তাহলে ফ্লেভার আসবে। বেরেস্তাটা করে নিয়ে তারপরে আমি ঢেলে দিব মগজটা। দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, সরি, দিয়ে দিব আদা বাটা। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ধীরে দিব মগজটা ধীরে দিতে হবে। এটা আমি পরে পানি দিয়ে একটু ধুয়ে দিব। বাটিতে যে একটু মগজ ছিল সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দিব। ফ্লেভার আসছে অনেক সুন্দর। সবাই পছন্দ করে মগজটা, সবাইকেই দিতে হবে একটু একটু। আরেকটু হবে, হয়ে গেছে। চুলোটা অফ করে দিব এখন। রান্না যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না।
আর রান্না যদি পারফেক্ট হয় তাহলে খেতে অসাধারণ। চুলাটা অফ করে দেই। আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন। তারপরে যারা নতুন দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।